হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ম্যাজিক। আমি রিয়া। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকের এই মেকআপ লুকটা আমি মাত্র 20 টাকার প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করেছি। তো চলো কথা না বাড়িয়ে আজ আমি কি প্রোডাক্টস অ্যাপ্লাই করেছি তোমাদের দেখাই। প্রথমত ফেস ময়শ্চারাইজ করার জন্য এই যে 5 টাকার যে পন্ডসের ময়শ্চারাইজার ক্রিমটা পাওয়া যায়, আমি সেইটা অ্যাপ্লাই করেছি পুরো ফেসে, নেকে। আর যেহেতু 20 টাকার মধ্যে কোনো প্রাইমার পাওয়া যাবে না, তাই আমার কাছে অ্যালোভেরা ছিল, সেই অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি পুরো ফেসে অ্যাজ আ প্রাইমার। এখন আমি অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে প্রাইমারের মতো করেই সেই সব এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে ওপেন পোরসের প্রবলেমস আছে। আর এই হিমালয়ার লিপ বামটা আই থিঙ্ক 20 টাকা দাম নিয়েছে। আর এই যে স্পঞ্জের বিবি ক্রিমটা, আমি 20 টাকার মধ্যে কোনো ফাউন্ডেশন পেলাম না দোকানে, তাই এই স্পঞ্জের যে বিবি ক্রিমটা আছে আমি সেটাই এখন অ্যাপ্লাই করব পুরো ফেসে। অনেকটা পরিমাণ নিয়েছি যাতে একটু ভালো কাভারেজ দেয়, যেহেতু আমার ফেসে অনেক ডার্ক স্পটের প্রবলেমস আছে, তাই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। অতটা কাভারেজ দেয়নি, তাও ঠিকই আছে, 20 টাকায় আর কী পেতে পারি। আর এই যে লিপস্টিকটা দেখছো, এইটাও মনে হয় আমি 15 টাকা আই থিঙ্ক এরকম দাম নিয়েছিল। এখন এই লিপস্টিকটাকে অ্যাজ আ ব্লাশ, আই শ্যাডো আর অবভিয়াসলি লিপস্টিক হিসাবে আমি আজকে ব্যবহার করব। এই লিপস্টিকটা দিয়েই প্রায় অনেকটা মেকআপ আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ব্লাশ হিসাবে যখন আমি অ্যাপ্লাই করেছি, এটা খুবই ড্রাই টাইপের ছিল, তাই জন্য খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না। তো যাই হোক, আমি এর মধ্যে আর বেশি কিছু এক্সপেকটেশন রাখাটাও ঠিক নয়। এরপর পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি যে পন্ডসের যে একটা পাউডার, 10 টাকার এই পাউডারটা, এটা তোমরা সকলেই ছোটোবেলা থেকেই চিনে এসেছো। তো এই পন্ডসের পাউডারটা আমি অ্যাপ্লাই করব। আর একটা ছোট পাফও পেয়ে গিয়েছিলাম খুব কম প্রাইসে, মনে হয় 5 টাকা কি 10 টাকা এরকম দাম নিয়েছিল। আর এটা দিয়ে আমি পুরো ফেসে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডারটা অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে যেন একটা হোয়াইটিশ একটা গ্লো দিচ্ছে, তাই এখন আমি একটু বেশি পরিমাণেই অ্যাপ্লাই করেছিলাম, পরে এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। এরপর এই যে দুটো জিনিস, একটা হলো আইলাইনার না কাজল ছিল জানি না, এটাই হবে হয়তো, আরেকটা ছিল আইব্রো জেল। এত মানে আমাকে এটাতে এত প্রবলেম ক্রিয়েট করেছিল। আইলাইনারটা তাও ঠিক ছিল, আইলাইনার না কাজল ছিল, যাই হোক ওটা তাও ঠিক ছিল, কিন্তু এই যে আইব্রোর যে জেলটা ছিল, এটাতে কিছু বোঝাই যাচ্ছিল না যে আমি কিছু অ্যাপ্লাই করেছি বা না। তাও অনেকটা করে স্পুলের মধ্যে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করেই যাচ্ছিলাম। তো মোটামুটি আমার 10 মিনিট এই আইব্রো করতেই টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার তো নেই। আমি যেহেতু ভেবেছি আজকে 20 টাকার মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, তো সেটা আমি করেই ছাড়বো। আর এখন যে লিপস্টিকটা দেখিয়েছিলাম সেটাকেই এখন আমি আমার আইশ্যাডো হিসাবে অ্যাপ্লাই করছি। দেখো, অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছিলাম, কারণ আগেই বলেছি এটা খুবই ম্যাটিফাইং লিপস্টিক ছিল। তো এটা একটু অ্যাপ্লাই করতে, ব্লেন্ড করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। আর আমি এখন ব্লেন্ড করার জন্য নিজের আঙুলকেই ইউজ করছি, কোনো রকমের ব্রাশ ইউজ করিনি। এখন আমি লোয়ার ল্যাশ লাইনেও ওই আঙুল দিয়ে একটু স্মাজ করে নিয়েছি। তো এরপর আমি অ্যাপ্লাই করব ওই কাজলটা, যেটা মোটামুটি ভালো ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু পরে অনেক স্মাজ করছিল, অনেকটা নেমে চলে এসেছিল। যাই হোক, আমি এখন কোনো রকমের আইলাইনার যেহেতু পাইনি, তাই জন্য এই কাজলটা দিয়ে একটু বাইরের দিকে টেনে নিয়েছি। তো আমি আঙুল দিয়ে ওটাকে একটু টেনে নিয়ে উইং ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেখো, এরকমভাবে কিন্তু তোমরাও চেষ্টা করতে পারো। এরপর আমার লিপে যে লিপ বামটা ছিল সেটা এক্সেসটা আমি রিমুভ করে নিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে আমার আজকে লুকটা কমপ্লিট করলাম। লুকটা কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও, আর যতটা সম্ভব ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও।